সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। রবিবার সরকার তাকে এ পদে নিয়োগ দেয়। জনাব তারেক রহমান সাহেব আমাকে সিলেটের জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব অর্পণ করেছেন। আমি প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমার দায়িত্বটুকু দিয়েছেন তার জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি, তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই আজকে আমার উপর যে অর্পিত দায়িত্ব, সিলেটের জেলা পরিষদের প্রশাসক হিসাবে সিলেটের 70টি উপজেলা নিয়ে এই জেলা পরিষদ গঠিত। আমি চাই সরকার ঘোষিত যেসব উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে, সরকার ঘোষণা দিয়েছে, এই কর্মসূচিগুলা আন্তরিকতার সাথে স্বচ্ছতার সাথে আমরা কাজগুলা বাস্তবায়ন করব এবং এই কাজগুলা বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করব। কোনোভাবেই আমরা কোন ধরনের দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত একটা পরিষদ হিসাবে গড়ে তুলতে চাই আমি। আবুল কাহের চৌধুরী শামীম গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পান সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। মনোনয়ন না পেলেও আবুল কাহের চৌধুরী শামীম দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন এবং দলের প্রার্থীর বিজয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দলের প্রতি তার এই অবদান ও রাজনৈতিক সক্রিয়তার স্বীকৃতি হিসেবে তাকে সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।